মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ মেনে এবার শব্দ দূষণ ও যানজট নিয়ন্ত্রণে কড়া অবস্থান নিল দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার থানার পুলিশ। উচ্চস্বরে মাইক বাজানো থেকে শুরু করে লক্ষ্মীকান্তপুর বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যা দুই ক্ষেত্রেই এবার কড়া দাওয়াই আইসি কৌশিক নাগের। মন্দিরবাজার থানার আইসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এলাকায় কোনো অনুষ্ঠান বা বাড়িতে দুটির বেশি বক্স ব্যবহার করা যাবে না। শব্দবিধি লঙ্ঘন করলে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে মাইক মালিকদের বিরুদ্ধে। শুধু তাই নয়, এলাকার প্রতিটি মাইক ব্যবসায়ীর কাছে কতগুলি সেট রয়েছে এবং তা প্রতিদিন কোথায় ভাড়া যাচ্ছে তার সম্পূর্ণ রিপোর্ট নিয়মিত থানায় জমা দিতে হবে। শুক্রবার থেকেই এই নির্দেশ কার্যকর হচ্ছে। মন্দিরবাজার থানার পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কোনো আপোষ করা হবে না। এবার আগে যদি আপনারা এগুলো করে দিতে পারেন তাহলে। ইতিমধ্যে দেখা গেল মন্দিরবাজার থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন, বিজয়গঞ্জ বাজার আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। একটা সময় ছিল বামফ্রন্টের পিরিয়ডে প্রায় শেষের দিকে, অর্থাৎ 2005-06 সালের দিকে বিজয়গঞ্জ বাজার জলে ডুবে যেত। যদিও সেই সময় আমরা একটা দায়িত্ব থেকে একটা সাইড ড্রেন করেছিলাম, যেটা অল্প বিস্তর। আমরা চেয়েছিলাম সেই সময় যে এসডিএন বাস স্ট্যান্ড থেকে 3 দিকে জলের দ্বারা প্রবাহিত হোক, বার হয়ে যায় বাইরে যে খালসেচ প্রকল্প আছে। কিন্তু পরবর্তীকালে সেই জিনিসটা এই তৃণমূলের পিরিয়ডে সেটা সাকসেসফুল হয়নি। এবং বিজয়গঞ্জ বাজারে যে সমস্ত নতুন দোকানপাট আছে, আপনি ফলের বাজারে, সবজি বাজারে বা আমাদের ধোলা বাস স্ট্যান্ডের দিকে দেখবেন, দোকানটা নিজস্ব জায়গায় তাদের আছে, কিন্তু দোকানে কোনো মালপত্র নেই বললেই চলে। কোনো দোকানদার সেখানে বসে না। একদম সামনে ব্ল্যাকটপ যেখানে আছে, ব্ল্যাকটপের উপর তারা মালপত্র রেখে বিক্রি করে। খরিদ্দার কিন্তু যেখানে আমার জিনিসপত্র থাকবে, ফল পাকড় থাকবে, যা কিছু, খরিদ্দার কিন্তু সেখানেই যাবে। দোকানদারদের কোনো অসুবিধা হবে না। সুতরাং আমি অন্তত বিজয়গঞ্জ বাজারে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি যে এই সমস্ত ফল পাকড় তাদের যেটা দ্রব্য যেটা বিক্রয় করে, সেইটা যেন তাদের দোকানের মধ্যে তারা নিয়ে যায়। দোকানে তারা যেন বসে নির্দিষ্ট জোনে, ব্ল্যাকটপ থেকে কম করে 3 থেকে 4 ফুট অন্তত ফ্রি জোন থাকে, যাতে গাড়ি ঘোড়া যা মানুষ দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় মানুষ যারা চাকরিতে বা বিভিন্ন প্রয়োজনীয় লক্ষ্মীকান্তপুর স্টেশনে যাতায়াত করেন, ট্রেন ধরেন, তাদের যেন ট্রেন ধরতে কোনো অসুবিধা না হয় এবং কোনো সমস্যার সৃষ্টি যাতে না হয়, এইটা আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। প্রশাসন এ ব্যাপারে আমাদের ডেকেছেন, আমরা সার্বিকভাবে বলেছি, আমরা দলগতভাবে প্রশ্ন নয়, আমরা সমাজগতভাবে বিজয়গঞ্জ বাজারে আরও উন্নয়ন হোক। যত মানুষ বিজয়গঞ্জ বাজারে